আপনি কি করছেন? প্লিজ এটা বন্ধ করুন। স্যার এটা আমার সিবি, ভালোভাবে দেখেন। আর ইউ ম্যাড? আপনি কি বলছেন এসব কথা? স্যার আপনি রাগ কেন করছেন? আপনি যেটা পছন্দ করেন আমি তো সেটাই করছি। হোয়াট? আমি পছন্দ করি মানে? আর ইউ ক্রেজি? স্যার আপনি এত রাগারাগি কেন করছেন? শাট আপ! আপনি জানেন এখানে কিসের ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ স্যার আমি জানি এখানে কিসের ইন্টারভিউ হচ্ছে, আর এখানে চাকরি কিভাবে পেতে হয় সেটাও আমি জানি। চাকরি কিভাবে পেতে হয় মানে? দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা না। আমি ইন্টারভিউ এভাবে নেই না। আই নো স্যার, আসলে আমি একটু ফার্স্ট স্টেপ নিয়ে নিয়েছি। আসলে আপনি আমার বায়োডাটা চেক করবেন, আমার কোয়ালিফিকেশন জিজ্ঞেস করবেন, এগুলিতে না স্যার অনেকটা সময় লেগে যাবে। এই কারণে আমি একটু ফার্স্ট স্টেপ নিয়ে নিয়েছি, কারণ পরবর্তীতে আপনি এটাই দেখতে চাইবেন। আসলে আপনার সাথে কথা বলতে আমার খারাপ লাগছে। এসব করে কখনো চাকরি পাওয়া যায় না এখানে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার আপনি তো রাগ কেন করছেন? আমি তো সেটাই করেছি যেটা আপনি পছন্দ করেন। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি কি নাকি? আপনি কি ম্যাড নাকি? বুঝলাম না কিছু। আমি পছন্দ করি মানে? আমি কি একবার বলেছি আপনাকে আমি এসব দেখতে চাই? আর শুনুন, এসব কাজ করে না কখনো চাকরি পাবেন না। কিন্তু স্যার বাইরে যে আমার একটা ছেলের সাথে দেখা হয়েছিল, ও বলল। ম্যাডাম, কোথায় যাচ্ছেন? এই অফিসে ইন্টারভিউ দিতে? জি ভাইয়া। আচ্ছা, দেখি আপনার সিভিটা দেখি একটু। লক্ষ্মী মেয়ে, খুবই ভালো। ম্যাডাম, এই সিভি দিয়ে তো আপনার এই অফিসে চাকরি হবে না। তাহলে কি দিয়ে চাকরি হবে ভাইয়া? চাকরি কি দিয়ে হবে? এই যে স্যারকে যদি আপনি একটু দেখান, মানে আপনার স্যারকে যদি কিছু দেন মানে আপনার থেকে, তাহলে স্যারে কিন্তু সিভি ছাড়া আপনার চাকরিটা দিয়ে দিবে, বুঝছেন? আমি আপনার কথা কিছুই বুঝছি না, এগুলো কি বলতেছেন আপনি? কিছু বুঝছেন না? আসলে জানেন, আমি অনেক ভালো রেজাল্ট করেছি, আমার চাকরিটা হয় নাই। কেন হলো না ভাইয়া? এই যে আপনার মতো এরকম রূপ যৌবন যে আমার নাই, আমি যে ছেলে মানুষ এর জন্য হয় নাই। আপনি মেয়ে মানুষ, উপরে গিয়ে স্যারকে কিছু একটা দেখান, মানে স্যারকে যদি আপনার রূপ যৌবন থেকে কিছু একটু দেখান, তাহলে কিন্তু চাকরিটা হয়ে যাবে এই সিভি ছাড়াই, বুঝছেন? বুঝতে পেরেছি। এই তো নেন, আপনার সিভিটা নেন, আমি যাই তাহলে। আর আমি যে টেকনিকটা শিখাই দিলাম এটা কিন্তু ভুলেও বলবেন না কাউকে, ঠিক আছে? আচ্ছা। যান। তাই স্যার আমি এমনটা করেছি। আসলে স্যার আপনি যে রাগ করবেন আমি বুঝতে পারিনি, আমি তো ওর কথাতে এমনটা করেছি। বাইরে একটা ছেলে ইন্টারভিউ দিতে আসছে, ওকে ভিতরে পাঠান। জি স্যার, আমাকে ডেকেছেন? আপনি ওনাকে কি বলেছেন? ওনাকে? কই, আমি তো ওনাকে কিছুই বলিনি। এই আপনি না আমাকে বলেছেন যে এইখানে সিবি দেখিয়ে চাকরি পাওয়া যায় না, এইখানে চাকরি পেতে হলে অন্য কিছু দেখাতে হয়। কি ব্যাপার? আপনি এই কথা কেন বলেছেন? জি স্যার, আমি এই কাজটা করেছি। কি করব স্যার, আপনাদের এখানে তো লোক লাগবে একজন, আমরা ক্যান্ডিডেট ছিলাম দুইজন, আর আমার থেকে ওনার রেজাল্ট অনেক ভালো। তাই আমি ভেবেছি আপনার চোখে যদি ওনাকে কালার খাওয়াতে পারি তাহলে চাকরিটা আমার হয়ে যাবে। এর জন্য আমি এই কাজটা করেছি স্যার, আমাকে মাফ করে দিবেন, আমি ভুল করে ফেলেছি। বাহ, ইউ আর ব্রিলিয়েন্ট। আপনার মাথায় এত বুদ্ধি, চমৎকার। ইন্টারভিউ দেওয়ার আগে আপনি আমার মন জয় করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমার চাকরিটা হচ্ছে? হচ্ছে, তবে আপনার না, চাকরিটা ওনার হচ্ছে। জি স্যার, আমি অ্যাকচুয়ালি বুঝলাম না, আমাকে একটু ক্লিয়ার করে বুঝাবেন? আপনি ইন্টারভিউ দেওয়ার আগে ফেল করেছেন। আপনি কি করে পারলেন একটা মানুষের সম্পর্কে এসব আজে বাজে কথা বলতে? শুনুন, আপনাকে আর কষ্ট করে ধৈর্য ধরে ওয়েটিং রুমে বসতে হবে না, আপনি চলে যান। স্যার, আমি তো বলছি আমি একটা ভুল করে ফেলেছি, আমার না চাকরিটা খুবই দরকার, আমাকে প্লিজ বের করে দিবেন না, আমার চাকরিটা লাগবে স্যার। তাই না? যদি দরকারই থাকতো তাহলে আপনি অসৎ কাজটা করতে পারতেন না। আর আমার কোম্পানিতে কোনো অসৎ মানুষের জায়গা হবে না। আউট, আউট। থ্যাংক ইউ স্যার, আসলে চাকরিটা আমার খুবই দরকার ছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি যেটাই করেছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনার চাকরিটা যে খুবই নীল তা প্রকাশ করেছেন। কিন্তু শুনুন মিস, যে কাজটা করেছেন সেটা কিন্তু অন্যায়। এ ধরনের কাজ আর করা যাবে না। মন দিয়ে কাজ করবেন, ঠিক আছে? ওকে স্যার। কংগ্রেচুলেশন।